আমাদের কপাল ভালো যে আমাদের দেশটাতে এই ওয়াজ নসিহতের মতো একটি সুন্দর পরিস্থিতি ব্যবস্থাপনা আমাদের প্রয়াত পীর বুজুর্গের দ্বারাই হয়ে আসছে। জি বিশ্বাস করুন, এত সুন্দর সাবলীল দিন প্রচারের ব্যবস্থাপনা আমেরিকায় নেই, রাশিয়ায় নেই, ফ্রান্সে নেই, জি জাপানে নেই ভাই, এত সুন্দর ব্যবস্থাপনা ইউরোপে নেই, আফ্রিকাতে নেই। অথচ সেই সমস্ত মহাদেশগুলোর মানুষেরা জি বা ভারত উপমহাদেশের অন্যান্য জায়গার অনেক মানুষেরা তারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কোরআনের প্রতি তারা নিবেদিত হচ্ছে। ভাই এরকম শোনার তুলনায় ওই কোরআনের অ্যাপস ডাউনলোড করে পড়ে যা আমাদের গ্রামের লোক আমরা এমনি জানি না, বুড়ো গুলো খোদ আমি জানি না ভাই, লোকের কি বলবো। আর আমার বয়সী লোক যারা তারাও অনেকে জানে না, জি আমাদের যুবক গুলো জানে, তারা সেটাকে কাজে লাগায় গোনা জোগাড় করতে জাহান্নামে যেতে। আমাদের যুবকগুলো গুগল জানে, নেট সিস্টেম জানে, ওরা অ্যাপস ডাউনলোড করতে সব জানে। সেইটাকে ওরা কাজে লাগাচ্ছে চিত্ত বিনোদন, কাজে লাগাচ্ছে নেকেড পিকচারে, কাজে লাগাচ্ছে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে, তারা কাজে লাগাচ্ছে নাচ আর গানে, তারা ওটাকে কাজে লাগাচ্ছে চিট ফান্ডে, তারা কাজে লাগাচ্ছে তাস আর জুয়া। আর ভারত উপমহাদেশের প্রচুর জায়গায় এবং আপ কান্ট্রির অনেক মহাদেশে ওই অ্যাপসগুলো ডাউনলোড করে করে আল্ট্রা মডার্ন লোকেরা তারা ইসলামে অনুপ্রাণিত হচ্ছে, কোরআনে বিশ্বাসী হচ্ছে এবং তাদের লাইফ স্টাইল যত দিন যাচ্ছে তত তারা দিন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমি আল্লাহর প্রতি ভরসা করে জোর গলায় বলতে পারি, যদি আমাদের ঘরের এই যুবকগুলো এরা যদি কোরআনটাকে ইসলামের মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতো, বিশ্বাস করুন এরা অনেকেই কোরআন মোবাইল থেকে কোরআন শিখতে পারতো, রাসূলুল্লাহর বায়োগ্রাফি জানতে পারতো, বিশ্বনবীর জীবন ইতিহাস তারা উপলব্ধি করতে পারতো। দুঃখ যে এরা মোবাইল লোকের হাফ ইউজ করছে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত পাকে জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও আমার নবী, তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, তোমার সঙ্গে কোরআন দিয়েছি, তোমাকে কোরআন দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও নবী, তুমি মনে রাখো এই কোরআন তোমায় দিয়েছি কারণ তার একটাই, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বার করে আনবে। আর একটু মন খুলে বলে, আরো একটু জোরে বলে আল্লাহু আকবার। সে কোরআন আজ আমাদের ঘরে ঘরে, কোরআন হাফেজদের ছিনাই, কোরআনের জ্ঞান আলেমদের ছিনাই, জি কোরআনের বয়ান যোগ্য আলেমদের জবানে এবং কোরআনের জ্ঞান আদবী যোগ্য শ্রোতাদের দিলে দিলে। জোরে বলে জি আমার আল্লাহ বললেন, নবী তোমাকে কোরআন দিয়েছি, এই কোরআন দ্বারা তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বার করে আনবে। জি ভাই রে, তাহলে বিশ্ব নবীর সঙ্গে কোরআন ওতপ্রোত বিজড়িত একটা সাবজেক্ট। জি ভাই, এই কোরআনকেই কাজে লাগিয়েছেন আমার নবী মানুষকে অন্ধকার থেকে বার করার জন্য। কিসের অন্ধকার? পথ দেখতে পাওয়া যাচ্ছে না, ঘোর কৃষ্ণ না। সম্মানিত ভাইয়ের আমার, এই অন্ধকার হলো শিরকের অন্ধকার, এই অন্ধকার হলো কুফরির অন্ধকার, এই অন্ধকার হলো বেদাতের অন্ধকার,
এই অন্ধকার হলো কুসংস্কারের অন্ধকার, এই অন্ধকার হলো দুশ্চরিত্রের অন্ধকার, এই অন্ধকার হলো অসামাজিকতার অন্ধকার, এই অন্ধকার হলো সুদের অন্ধকার, এই অন্ধকার মদের অন্ধকার, এই অন্ধকার চুরি ডাকাতির অন্ধকার, এই অন্ধকার মানুষকে লুটতারাজ করে নিঃস্ব বানানোর অন্ধকার। এই অন্ধকারত্ব থেকে, এই কুসংস্কার থেকে, এই দুশ্চরিত্র থেকে, শিরক থেকে তাওহীদের পথে, কুফর থেকে ঈমানের পথে, বেদাত থেকে সুন্নতের পথে মানুষকে ডাকার জন্যই, বার করার জন্যই, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যই আমি আল্লাহ তোমাকে শুধু ব্যক্তি হিসাবে পাঠাইনি, হাতিয়ার হিসাবে তোমার কাছে কোরআন দিয়েছি। আমরা বাস্তবে তাই দেখি। রাসূলুল্লাহর ইসলাম প্রচার মিশন 23 বছরের। জি, মাত্র 23 বছর। দু যুগও পুরো না, এক যুগ 12 বছর। তাহলে 23 বছর মানে দু যুগ পুরো না। এই 23 বছরের আবার দুটো পাঠ। একটা পাঠ হলো 3 বছর ইনডোরে গোপনে গোপনে ধর্ম প্রচার। প্রকাশ্য আমার নবী তখন বলার অর্ডার আল্লাহ দেন না। যখন প্রকাশ্য বলার অর্ডার দিয়েছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আল্লাহ বললেন নবী তোমাকে যে আদেশ করা হয়েছে, তোমাকে যে নির্দেশ দেয়া হয়েছে, তুমি প্রকাশ্য তা বলতে থাকো। ওয়া আরিদ আনিল মুশরিকিনের বিনিময়ে মুশরিকরা গালি দেবে, শত্রুতা করবে, হিংসা করবে, তোমার পথে কাঁটা বিছিয়ে দেবে, তারা তোমার কণ্ঠরোধ করবে। ওই মুশরিকরা তোমার দ্বীন ধর্ম প্রচারের পথ আগলে দেবে। আমি আল্লাহ বলছি ওদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। ওদের বাধা বিপত্তি, শত্রুতা, সমালোচনা, হিংসা কোনো কিছুকেই ভ্রুক্ষেপ করার তোমার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, তোমাকে দায়িত্ব দিয়েছি তুমি প্রচার করো প্রকাশ্য। ওরা কি করবে ওটা আমি দেখে নেব। কি বুঝলেন? জি, তো 3 বছর পর মহান আল্লাহ নবীকে স্পষ্ট নির্দেশ দিলেন যে তুমি মানুষের কাছে স্পষ্ট প্রচার করো, স্পষ্ট প্রচার করো। তাহলে বোঝা গেল 23 বছরের ভিতরে প্রকাশ্য দ্বীন প্রচারের পিরিয়ড মাত্র 20 বছর। জি, এই 20 বছরের রাসূলুল্লাহর ইসলামী মিশন প্রচারের রেজাল্ট আল্লাহ শুকর। আপনি খুঁজলে দেখবেন মক্কা, মদিনা, হিজাজ এই জাতীয় জায়গাগুলোতে জি ভাই কুসংস্কার আর ছিল না। সুবহানাল্লাহ বলবেন। কুসংস্কার ছিল না। জি, সামাজিক অন্ধকার দূর হয়ে গেছিল, দুশ্চরিত্রের কবর হয়ে গেছিল, মানুষ মনুষ্যত্ব ফিরে পেয়েছিল, একটা সুশীল শান্তির সমাজ গড়েছিল। তারা উন্নত চরিত্রে তাদের জীবনটাকে বদল করতে পেরেছিল। তারা ভ্রাতৃত্বের বন্ধনে ফিরে এসেছিল। ছেলে বাবার মর্যাদা দিয়েছিল, স্বামী স্ত্রীকে মর্যাদা দিয়েছিল, অধিকার দিয়েছিল, বাপ তার কন্যাকে বাঁচবার অধিকার ফিরিয়ে দিয়েছিল। ভাই সন্তান, বাপ মা সন্তানের হক আদায় করেছিল, প্রতিবেশীর মর্যাদা বুঝেছিল এবং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল, দয়াশীল, একে অপরের শোকে শোকাহত, ব্যথায় ব্যথিত, তাদের বেদনায় বেদনার্ত হয়েছিল। একবার চিল্লে বলা যাবে না? ভাই একদিকে নবী পাকের বাস্তব জীবন, আর একদিকে কোরআনের থিওরি। আল্লাহ শুকরিয়া যে আমাদের কাছে ফিজিক্যালি নবী নেই, আমাদের কাছে দৈহিক ভাবে নবী নেই, কিন্তু নবী পর্দা নিয়েছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। কিন্তু নবীর নিজের বচনে বলে যাওয়া দুটি জিনিস আজও জিন্দা জ্বলজ্বল করছে। আম ভাবে কথাটি আমাদের কানে পড়ে থাকে। আজকের প্রসঙ্গক্রমে আমি আপনাকে স্মরণ করাচ্ছি, আমাদের মধ্যে যাদেরকে আমরা দেখি দিনদার, ইমানদার, ধর্মপরায়ণ,
ধর্মীয় আচার আচরণের দ্বারা প্রলুব্ধ আকৃষ্ট এবং ধর্মটাকে যারা লালন করছেন, নিশ্চিত জীবনের একটা বিরাট সময় ধরে এরকম বিভিন্ন বক্তাদের কাছ থেকে আলোচনা শুনতে শুনতে আমাদের একটা মন তৈরি হয়েছে। আর সেই মনটাকেই আমরা আল্লাহর রিজামন্দির পক্ষে, আল্লাহর সন্তুষ্টি লাভের পক্ষে, শরিয়তকে মেনে চলার পক্ষে আমরা যারা কার্যকর করছি ভাই, তারাই প্রকৃত পক্ষে ইসলাম এবং মুসলমানিত্বের নাম বজায় রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার যে সমস্ত ভাইয়েরা মায়েরা আজও ইসলামী জ্ঞান লাভে অনাগ্রহী, ইসলামী জ্ঞান লাভের প্রতি যাদের মনের আকর্ষণ কম, ফলে তাদের ভিতরে ইবাদত আমলের বাস্তবতাও কম। তো এনারা যত সুন্দর নাম রাখুন আর যত মুসলিম পরিবেশেই এরা জীবন যাপন করুন, নিশ্চিত মনে রাখতে হবে তারা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জনের ক্ষেত্রে অক্ষম হয়ে পড়া, দুর্বল হয়ে যাওয়া স্বাভাবিক। তো আমি আজকে এই আলোচনা সুন্দর পরিবেশে চলছে, আবহাওয়াটাও উন্মুক্ত। তো রাস্তার উপরে যারা আছেন, আমি শুধু দিনের পক্ষে দাওয়াত দেওয়া কর্তব্য বোধে তাদেরকে একবার আহ্বান করছি। আমার যুবক ছেলেরা যারা রাস্তার উপরে বেকার আছে, মাদ্রাসার ছাত্র যারা বাইরে বেকার ঘুরছো, তোমরা মজলিসটাতে এসে বসে অযথা ইতি বিক্ষিপ্ত ঘুরে লাভ হবে না। এখানে বসে একজন বক্তার দিকে নজরটাকে রেখে যদি মনটাকে কথার প্রতি দেওয়া হয়, তাহলে আল্লাহ চাহে তো আমরা কিছু জ্ঞান আজও লাভ করতে পারবো, যে জ্ঞানের ভিতর দিয়ে আমরা আমাদের ধর্ম জীবন তথা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের জীবন আমরা গঠন করার কিছু রসদ আমরা এক মজলিস থেকে সঞ্চয় করতে পারবো ইনশাআল্লাহ। যারা আছেন তারা তো যথেষ্ট মনোযোগের সঙ্গে কথা শুনছেন। যাই হোক, তো আমি আপনাদের কাছে আজকের আলোচনার অন্যদিকে না নিয়ে যে কোরআনের সূচনা করেছি আমার সময়ের শুরুতে, তো সেটাকে সামনে রেখেই আমি আপনাকে কথা বলছি। দেখুন, আল্লাহ পাক তার মনোনীত দিনটাকে, তার মনোনীত বিধি বিধানটাকে, তার মনোনীত সংবিধানটাকে পৃথিবীতে দুভাবে ব্যক্ত করেছেন। দুভাবে, একটি হলো কিতাব আকারে, আরেকটি হলো ব্যক্তি আকারে। তো কিতাব হলো কোরআন, আর ব্যক্তি হলেন আমার আপনার প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুফাখখারে মওজুদাত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীতে পাঠিয়ে। তাহলে আমাকে একটা কথা মনে রাখতে হবে, রাসূলের আগমন আর সঙ্গে কোরআন পাঠানো, এটাই হলো আল্লাহ পাকের দ্বীনটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার দুটি ব্যবস্থা। কোরআন হলো গাইড বুক আর রাসূল হলেন তার প্র্যাকটিক্যাল লাইফ। রাসূলের বাস্তব জীবনটা কোরআনই জীবন। সুবহানাল্লাহ বলে ভাই, খুব সহজে বুঝতে হবে যে লোকটা কিতাব পড়তে পারে না, তার জন্য আল্লাহর মনোনীত একজন ব্যক্তিকে ফলো করা। আবার বলছি, যিনি কিতাব পড়তে পারেন না তার পক্ষে আল্লাহ পাকের পছন্দনীয় মনোনীত একজন ব্যক্তিকে অনুসরণ করা, তার জীবনটা আল্লাহর সন্তুষ্টির পক্ষে গড়ে তোলা সহজ। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা? আবার বলছি, যিনি কিতাব পড়তে পারেন না তার পক্ষে
একজন আল্লাহ মনোনীত বান্দা, আল্লাহর পছন্দীয় বান্দার অনুসরণ করা, তার জীবনটাকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে গড়ে তোলা। সুতরাং ব্যক্তি হিসাবে পৃথিবীতে যেমন রাসূলকে পাঠানোর প্রয়োজন ছিল, তেমন স্থায়ী সংবিধান হিসাবে কোরআনের মতো একটি গাইড বুক, কোরআনের মতো একটি রক্ষা কবচ বিশ্ব মুমিন মুসলমানের জন্য, মানব জাতির জন্য প্রয়োজন ছিল। প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূলের সঙ্গে কোরআনের প্রেরণ একটা ওতপ্রোত বিজড়িত সম্পর্কের জিনিস একদম। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে বিশ্বনবীর স্মরণ উপলক্ষে সভা, জি, কিন্তু জানেন তো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রিসালাত দিয়েছেন কোরআনের মধ্য দিয়ে। আমরা ছাত্রদেরকে পড়ালাম একটা অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ আমার নবীর কাছে কোরআনের এই বার্তাটাই প্রথম পাঠিয়েছিলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে, ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জি, আমি প্রাথমিক কথাগুলো বলে আপনাদের সময় খাওয়াচ্ছি না। রাসূলকে পড়তে বললেন আল্লাহ, কি বললেন? ওই তোমার ওই রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত দ্বারা সৃষ্টি করেছেন। আবার বললেন ইকরা, পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব সর্বাপেক্ষা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ তাই শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওগো নবী, আল্লাহ তোমাকে শিখিয়েছেন তথা আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি মা লাম তা'লাম, যা তুমি জানতে না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, নিশ্চয়ই মনে রাখো তোমার রবের প্রতি, তোমার রবের পক্ষ থেকে এটা মহা করুণা। তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে এটা একটি শ্রেষ্ঠ অবদান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, আর ওই রাসূলের কাছে এই কোরআন দিয়ে আল্লাহ বললেন তোমার রব তোমাকে মহা পুরস্কার দিয়েছেন, মহা করুণা দান করেছেন, তোমাকে মহা মর্যাদা সম্পন্ন কিতাব তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে কিতাব হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে পাঠানো আল্লাহর পক্ষের একটা দলিল। আল্লাহর পক্ষের কি দলিল? তাহলে রাসূলকে জানতে হবে, কোরআনকেও জানতে হবে। আমি আগে একটা কথা বলেছি, কথাটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি, যিনি কিতাব পড়তে পারেন না তার পক্ষে আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় একজন মানুষের অনুসরণ করা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যথেষ্ট। আগে দুবার বলেছি, এই দিয়ে তিনবার বললাম। এর আরেকটা পার্ট, কিতাব পড়তে পারেন, কিতাব পড়তে পারেন, কিন্তু তারপরেও মনে রাখবেন ভাই, কিতাব যেহেতু থিওরিক্যাল একটি বিষয়, জি, কিতাব একটি বিধি সম্মত বিধান, এই বিধানটাকে নিজে পড়ে বুঝে নেওয়া যতটা সহজ, যদি ওই কিতাবের বাস্তব রূপ আরেকজন মানুষ তার জীবনে বাস্তবায়িত করেন তো ওই লোকটাকে সঙ্গে মিলিয়ে নিলে আরো সহজ।
ফলে যে মানুষগুলো কিতাব পড়তে পারে এবং ব্যক্তিরও অনুসরণ করেন তাদের পক্ষে ইসলামটাকে বোঝা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আরো সহজ। তাহলে ক্লিয়ার হলো যে কিতাব পড়া আর ব্যক্তির অনুসরণ করা এটা উন্নত মানের। আর কিতাব পড়তে পারি না, শুধু ব্যক্তির অনুসরণ করি, প্রয়োজনের জন্য এটা যথেষ্ট, প্রয়োজনের জন্য এটা যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবাদের ভিতরেও এরকম দুটি পর্যায় ছিল, দুটি পর্যায় ছিল। একদল সাহাবী ছিলেন যারা মুস্তাহিদ পর্যায়ের উন্নত মানের সাহাবী, আলহামদুলিল্লাহ। তারা যেমন রাসূলের সান্নিধ্য লাভ করে একেবারে সরাসরি সামনে থেকে রাসূলুল্লাহকে দেখে তারা তাদের জীবনটা গড়েছেন, পাশাপাশি কোরআনটাকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ, ভিতর এবং বাহিরের দুরকম অর্থও তারা বুঝেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকদল সাহাবী ছিল যারা সাধারণত গ্রাম্য পরিবেশে বাস করতেন। এরা কিতাবপত্র যতটা না বুঝেছেন তার থেকে বেশি রাসূলুল্লাহর সোহবত নিয়ে, রাসূলুল্লাহর সান্নিধ্য লাভ করে তারা বিশ্ব মানব জাতির জন্য এক একটা নক্ষত্রে পরিণত হয়েছে। সার্বিক সাহাবায়ে কেরামদের জন্য আমার রাসূলুল্লাহ বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবী বলেছেন যে আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। মন খুলে বলেন যে ভাই নক্ষত্রের কাজ কি? আমরা যারা সাদা সাদা সোজা সাপটা তারা বলি, এর কাজ কি? কোরআন শরীফের আয়াত পাকে বলেছেন নুজুমা লিতাহতাদু বিহা, ওই আকাশের তারকাগুলো দেখে তোমরা তোমাদের রাস্তা নির্ণয় করো। ওরে বাবা, আজকের কম্পাসের যুগ, আজকে দিক নির্ণয় করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। আজকে দেশ জুড়ে চলছে যে গুগলের ম্যাপ, কোথায় যাবেন, কোথায় আছেন আর কোথায় যেতে ইচ্ছা করছে সব গুগল দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। কথা বলে জি, তাহলে কম্পাস আছে, গুগল ম্যাপ আছে ভাই। কিন্তু যে যুগে এসব কিছুই ছিল না, ছিল আল্লাহ সৃষ্টি পৃথিবী, তো তখনও তো মানুষ ব্যবসা বাণিজ্য করেছে, তখনও মানুষ বিদেশ যাত্রা করেছে, তখনও মানুষ অজানা অচেনা জায়গায় গেছে। বিশেষত রাতের আঁধারে যে সমস্ত দূর দেশের কাফেলাগুলো চলতো, প্রিয় ভাইরা আমার, এই কাফেলাগুলোর দিক নির্ণয়ের একমাত্র সাহারা ছিল আকাশের এই তারকা। আর একটু জোরে বলে, তারা তারকা দেখে তারা উত্তরে যাচ্ছে না দক্ষিণে যাচ্ছে, তারা পূবে চলছে না পশ্চিমে চলছে, এটা নির্ণয় করত। ধরে নেন কেউ যাবেন বাংলাদেশে, তো ভারতের মানুষ বাংলাদেশে যাবেন, তার এতটুকু সেন্স আছে যে ভারত, এই বাংলাদেশ ভারত থেকে পূব দিকে, সুতরাং তার মূল রাস্তাটা তিনি পূব দিকে চলছেন কিনা ওই তারা দেখে নির্ণয় করে ফেলতেন। কেউ যাবেন সৌদিতে, তো তিনি আনেন আমি ভারতীয়, আমার গন্তব্যস্থল পশ্চিম দিকে, অতএব রাতের আঁধারে তিনি কোন দিকে চলছেন এই তারকা তাকে দিক নির্দেশনা করত। আমি আল্লাহ আকাশের তারকা দিয়েছি যাতে করে তোমরা ওটাকে দেখে তোমাদের পথের নিশানা ঠিক করে নিতে পারো। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, মনে রেখে দিন ভাই, ওই যে রাসূল বলেছেন আমার সাহাবীগুলো আকাশের তারকার সদৃশ, এর মানে হলো ওই তারা দেখে মানুষ যেমন সঠিক দিক নিশানা নির্ণয় করতে পারে, আমি নবী আমার যে কোনো সাহাবাকে তোমরা ফলো করবে, তোমরা আল্লাহ পাকের দ্বীনের সঠিক রাস্তা পেয়ে যাবে। আর একটু মহব্বত করে বলে, প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বলেছি তাহলে, কিতাব এবং ব্যক্তির অনুসরণ এটা উন্নত মানের, কিন্তু আমি কিতাব বুঝি না, আমি জাস্ট একটা ব্যক্তিকে ফলো করি ভাই, ওটাও আল্লাহকে পাওয়ার জন্য আমার মতো অজানা অচেনা লোকের পক্ষেও সহজ।
তার পৃষ্ঠে বলতে যে বলছি ভাই কখনো শুনে থাকবেন, আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি, একটু স্মরণ করিয়ে দিচ্ছি ভাই। আজকে দেশে ঘরে প্রচুর মাদ্রাসা হয়েছে এবং কিতাব পড়ে অনেকে আলেম হয়েছে। জি, আবার কেউ ইসলামিক স্টেজে কিতাব না পড়ে গলার জড়িয়ে স্টেজ দখল করে বসে আছে, সেও রেকর্ডের যুগে আছে। কিন্তু জানেন তো যে যুগে আমাদের এলাকাতে কথাই বলি কি গোটা দেশ জুড়ে মাদ্রাসার সংখ্যা ছিল নগণ্য, পড়ার মানসিকতা ছিল কম সংখ্যক মানুষের, পড়াবার মতো মানসিক অভিভাবকের সংখ্যাও ছিল কম। না দিত ছেলেদের পড়তে, না যেত ছেলেরা পড়তে, আর না ছিল অ্যাভেলেবেল পড়বার সুযোগ। সেই যুগেও ভাই বড় বড় পীর বুজুর্গদের সোহবতে থেকে পীর বুজুর্গদের জুতো বয়ে, তাদের উজুর পানি তুলে, তাদের বকচা বুকচি গুলো ব্যাগ গুলো বয়ে বয়ে ভাই অনেকেই আলেম নামে খ্যাতি লাভ করেছে এবং তারা নিজেদের জীবনটাকে যেমন দ্বীনের পথে কায়েম করেছেন, অন্যকে তেমন সঠিক দ্বীনের নিশানা তারা ওয়াজ নসিহতের ভিতর দিয়ে মানুষকে বাতলে দিয়েছেন। বিশ্বাস হয়? বয়স্ক মানুষ, আমি আমার কথা বলছি, আমি ওরকম পীর বুজুর্গদের কিতাব বাবা, যেমন বসিরহাট হুজুরের তলপি বাবা, দরগাপুরি হুজুরের তলপি বাবা, জুতো বাবা এবং ছায়ার মতন সঙ্গী হওয়া এমন অপড়ুয়া আলেমদের কাছ থেকেও আমি অশুনি। আমার থেকেও বয়স্ক যারা, তারা যদি সেই সময়ে দ্বীনের পথে থেকে থাকেন তারাও শুনে থাকবেন। জি, ফলে আমি আজকের এই চাপালি নূরপুর মাদ্রাসার এই নবী দিবসের বিশ্ব নবী স্মরণ সভার প্রোগ্রামে আমার আলোচনাতে আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে চাই বাস্তব জীবনের ব্যক্তি, চাই কিতাব পড়ার মতো বুঝদার জ্ঞানী। আমার আল্লাহ দুটোর ঘাটতি দুটোই পূরণ করে কোরআনে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, ও আমার বিশ্ব মানব তোমরা মনে রাখো তোমাদের কাছে এসেছে একটা নূর। সঙ্গে বললেন ও কিতাবুম মুবিন, আর এসেছে সুস্পষ্ট একটি কিতাব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, সারা পৃথিবীর উলামায়ে মুফাসসিরিনরা একমত, ওই নূর বলতে আমার আল্লাহ পাক পাঠিয়েছে আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের আলো দিয়ে, আর তার গাইড হিসাবে সঙ্গে দিয়েছেন আল্লাহ পাকের জাত কালাম, সহিহ কালাম, সত্য কালাম কোরআন শরীফ। কিসের জন্য? ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানা, যে চায় আল্লাহর সন্তুষ্টির অনুসরণ এর দ্বারাতে সেই লোকটা হেদায়েত পাবে, সে রাস্তা খুঁজে পাবে। জি, তাহলে আল্লাহ এই পথ ভোলা মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য কি কি দিয়েছেন বাবা? জোরে বলেন কি কি? বাংলায় বলেন যে নবী পাঠিয়েছেন আর কোরআন পাঠিয়েছেন, যেটা আমরা বললে বুঝি। নবী পাঠিয়েছেন আর কোরআন পাঠিয়েছেন। যে আল্লাহর সন্তুষ্টি চায় সে এটাকে অনুসরণ করলেই পেয়ে যাবে। জি, সম্মানিত ভাইরা আমার, এই জন্য হাদিসের একটি অংশে রয়েছে হুজুর বলেছেন মান ক্বালা বিল কুরআনি ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে সে লোকটা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনকে আমল করে ওই লোকটা সওয়াব প্রাপ্ত হয়। ওমান হাকামা বিহি আদালা, যে লোকটা কোরআন অনুযায়ী ফয়সালা করে ওই লোকটা ন্যায় সত্য ফয়সালা করে। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে লোকটাকে কোরআনের পথ দেখানো হয় তাকে সরল এবং সহজ আর সঠিক রাস্তা দেখানো হয়। আরেকটু জোরে।
তাহলে সারা পৃথিবীর সহজ সরল এবং সঠিক রাস্তা হলো কোরআনের রাস্তা, সঠিক বিধান হলো কোরআনের বিধান। আল্লাহর কাছে পৌঁছানোর নির্ভুল দিক নির্দেশনা হলো কোরআনের দিক নির্দেশনা। জোরে বলেন। সম্মানিত ভাই আমার, তাহলে শুধু আমরা রাসূলুল্লাহ লাইফ হিস্ট্রিটাকে, রাসূলুল্লাহর জীবন ইতিহাসটাকে জানবো, এটা যেমন আমাদের প্রয়োজন, তেমন কোরআনের ব্যাপারে আমাদের স্বচ্ছ জ্ঞান লাভ এবং কোরআনকে মেনে চলবার প্রতি আমাদের মনের আকর্ষণটাও ওভার 100% শতভাগের ঊর্ধ্বে দরকার, যে আমরা রাসূলের প্রতি যেমন মহব্বত রাখবো, কোরআনের প্রতিও আমাদের পরিপূর্ণ আনুগত্য থাকতে হবে। তবেই আমরা আল্লাহ প্রিয় জীবন গড়তে পারবো আশা করা যায়। ভাই আমার, আমি আপনাকে বলি, মহান আল্লাহ প্রিয় নবীকে বললেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ কোরআনে ব্যক্ত করেছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা, ও আমার নবী, আমি আল্লাহ তোমার কাছে জিকির নাজিল করেছি। এই জিকির থেকে মর্ম হলো কোরআন। আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য হলো লিতুবাইয়ানা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, মানব জাতির কাছে যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, তুমি এর বয়ান, এর ধারা বিবরণী, এর বর্ণনা, এর হুকুম, এর আহকাম, এর সংবিধান, এগুলোকে মানুষের কাছে তুমি সুস্পষ্ট করে বলে দেবে। এই জন্য কোরআন। কোরআন আল্লাহ নবীকে শুধু নিজের তেলাওয়াত করতে দেননি, শুধু নবী নিজে কোরআনকে আমল করবেন এজন্য আল্লাহ নবীর কাছে কোরআন দেননি, বরং আল্লাহ নবীর কাছে কোরআন দিয়েছেন মানব জাতির দরবারে এই কোরআনকে সুস্পষ্ট রূপে ব্যক্ত বা বর্ণনা করে দেওয়ার জন্য। করবে কে? ও তো সাধারণ ভাইয়ের কাজ না, ও তো জননেতাদের কাজ না, ও তো ডাক্তার মাস্টার বাবুদের কাজ না। ডাক্তার বাবু অন্য বিদ্যায় শিক্ষিত, মাস্টার মশাই আরেক বিদ্যায় শিক্ষিত, একজন রাজনীতিবিদ জনপ্রতিনিধি তিনি আরেক প্রফেশনে আরেক পেশাতে তিনি ব্যস্ত, একজন উকিল মুক্তার ব্যারিস্টার তিনি আরেক পেশার মানুষ। তাহলে কোরআনকে যদি বুঝতে হয় তাহলে নিশ্চিত যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয় ভিত্তি থেকে শুরু করে, তাহলে যদি সেখানটায় ছেলে পড়াই তাহলে একদিন ওই ছেলে সে কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে পারে, কোরআনের বুঝ তার ভিতরে আসতে পারে, তাহলে সে তার বেল্টে তার এরিয়ার ভিতরে সে কোরআনের জ্ঞান তার অনুগামী অনুসারী ঘনিষ্ঠ কাছের মানুষ, মহল্লার মানুষ, পাড়ার মানুষ, বন্ধু মানুষ, পরিচিত মানুষ, এদের কাছে তার ক্ষমতা অনুযায়ী কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দিতে পারে। আমার আল্লাহ বললেন, শোনো নবী, আমি তোমাকে কোরআন দিয়েছি, এর স্পষ্ট জ্ঞান তুমি মানুষের কাছে সুস্পষ্ট করে বলো। কি হবে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় মানুষগুলো ভাববে, ফিকির করবে, চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে এ কোরআনকে নিয়ে এটা কি মানুষের কালাম হতে পারে? জি, যে উত্তর খুঁজে না পেয়ে বলতে বাধ্য হবে এ কালাম মানুষের নয়, এ আল্লাহর কালাম। জি, এর বিধান মানুষ তৈরি করতে পারে না। এতে শুধু জাগতিক বিষয় নয়, এতে রয়েছে আধ্যাত্মিক বিষয়, এতে রয়েছে পারলৌকিক বিষয়, এতে রয়েছে না দেখা জান্নাত জাহান্নামের বিষয়, এতে রয়েছে হাসরের বিষয়, এর মধ্যে রয়েছে মিজান সিরাতের বিষয়, এর মধ্যে রয়েছে হিসাব নিকাশের বিষয়, এর মধ্যে রয়েছে
কিয়ামতের দিন মানুষের জন্য সঠিক ফয়সালার বিষয়। এই বিষয়গুলি যখন একটা মানুষ কোরআনটাকে চর্চা করবে, তার ভিতরে এই ফেকেরগুলো চলে আসবে, তখনই সে তার আত্মবিশ্বাসটাকে শুধু পার্থিব জগতের সঙ্গে মিলিয়ে লাইফস্টাইল বাড়াবে না, সে শুধু জীবনযাত্রা বাড়াবে না, সে শুধু দুনিয়ার ঠাটবাট বাড়াবে না, সে শুধু জাগতিক বিলাসিতা ভোগ করবে না, সে শুধুমাত্র দুনিয়ার জীবনে সুখ শান্তির তল্লাশি করে বেড়াবে না, সে আখিরাতে কেমনে ওই জায়গাগুলোতে মুক্তি লাভ করে চির শান্তি জান্নাত দখল করবে, সে ফিকিরটাও সে করবে। সবাই মিলে আরেকবার মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি, জোরে বলে, মাথায় রাখেন ভাই, কথা আল্লাহ তৌফিক দিচ্ছেন যেমন তেমন বলছি, কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে আমাদের সজাগ দৃষ্টিভঙ্গির জন্য জ্ঞান রয়েছে। আল্লাহ কি বললেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা ভাববে, তারা চিন্তা করবে, ফিকির করবে। আর ফিকির করলেই, কোরআনকে নিয়ে গবেষণা করলেই তার বিশ্বাসের বদল ঘটবে, তার জীবনযাত্রার মান পাল্টাবে, তার চালচলনের পথ পদ্ধতি পাল্টাবে। আমার জাতির বড় অবক্ষয়, এরা পড়ে না, এরা পড়ে না, এরা পড়তে চেষ্টাও করে না। বড় দুঃখ, এরা পড়ুয়াদের সামনে বসে পড়ার জ্ঞানটা সহজে কালেক্ট করে না, সংগ্রহ করে। এখানে যত মানুষ আছে খুঁজলে দেখা যাবে বাইরে হয়তো আর এতটা মানুষ ঘুরছে, কম বেশি যাই পারে হোক, তারা আমার সমাজের আদার্স কমিউনিটি নয়। তারা এরা যদি ভাবতো আমি জীবনে মাদ্রাসায় পড়িনি, আমি জীবনে কোরআন চর্চা করিনি, তো আমাদের মাদ্রাসায় আজকে অনুষ্ঠান, সেখানে বিশ্বনবীর স্মরণ সভা, জি এক একজন বক্তা এসে তার রুচিশীল বিষয়ের উপরে আলোচনা করবেন। আব্দুল কাইয়ুম কথা বলছে যে দুটো কথা শুনি না, দেখি না তার থেকে কিছু জ্ঞান পাওয়া যায় কিনা, জি সেই জ্ঞানটা নিয়েও তিনি যদি ফিকির করেন, তাহলে তো আমার আল্লাহর কোরআন নাযিল করার সার্থকতা এই যুগেও এই জমানার বান্দাদের দ্বারাতেও বাস্তবায়িত হবে। ভাই আমাদের কপাল ভালো, কপাল ভালো যে আমাদের দেশটাতে এই ওয়াজ নসিহতের মতো একটি সুন্দর পরিস্থিতি ব্যবস্থাপনা আমাদের প্রয়াত পীর বুজুর্গের দ্বারাই হয়ে আসছে। জি বিশ্বাস করুন, এত সুন্দর সাবলীল দিন প্রচারের ব্যবস্থাপনা আমেরিকায় নেই, রাশিয়ায় নেই, ফ্রান্সে নেই, জি জাপানে নেই। ভাই এত সুন্দর ব্যবস্থাপনা ইউরোপে নেই, আফ্রিকাতে নেই। অথচ সেই সমস্ত মহাদেশগুলোর মানুষেরা, জি বা ভারত উপমহাদেশের অন্যান্য জায়গার অনেক মানুষেরা তারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কোরআনের প্রতি তারা নিবেদিত হচ্ছে। ভাই এরকম শোনার তুলনায় ওই কোরআনের অ্যাপস ডাউনলোড করে পড়ে যা আমাদের গ্রামের লোক আমরা জানি না, বুড়ো গুলো খোদ আমি জানি না ভাই, লোকের কি বলবো। আর আমার বয়সী লোক যারা, তারাও অনেকে জানে না। জি আমাদের যুবক গুলো জানে, তারা সেটাকে কাজে লাগায় গোনা জোগাড় করতে জাহান্নামে যেতে। আমাদের যুবকগুলো হে গুগল জানে, নেট সিস্টেম জানে, ওরা অ্যাপস ডাউনলোড করতে সব জানে। সেইটাকে ওরা কাজে লাগাচ্ছে চিত্ত বিনোদন, কাজে লাগাচ্ছে নেকেড পিকচারে, কাজে লাগাচ্ছে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে, তারা কাজে লাগাচ্ছে নাচ আর গানে, তারা ওটাকে কাজে লাগাচ্ছে চিট ফান্ডে, তারা কাজে লাগাচ্ছে তাস আর জুয়া। আর
ভারত উপমহাদেশের প্রচুর জায়গায় এবং আপ কান্ট্রির অনেক মহাদেশে ওই অ্যাপগুলো ডাউনলোড করে করে আল্ট্রা মডার্ন লোকেরা তারা ইসলামে অনুপ্রাণিত হচ্ছে, কোরআনে বিশ্বাসী হচ্ছে এবং তাদের লাইফস্টাইল যত দিন যাচ্ছে তত তারা দ্বীন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমি আল্লাহর প্রতি ভরসা করে জোর গলায় বলতে পারি, যদি আমাদের ঘরের এই যুবকগুলো এরা যদি কোরআনটাকে ইসলামের মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতো, বিশ্বাস করুন এরা অনেকেই কোরআন মোবাইল থেকে কোরআন শিখতে পারতো, রাসূলুল্লাহর বায়োগ্রাফি জানতে পারতো, বিশ্বনবীর জীবন ইতিহাস তারা উপলব্ধি করতে পারতো। দুঃখ যে এরা মোবাইল লোকের হাফ ইউজ করছে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক কোরআন শরীফের অন্য আয়াত পাকে জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার নবী, তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, তোমার সঙ্গে কোরআন দিয়েছি, তোমাকে কোরআন দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, তুমি মনে রাখো এই কোরআন তোমায় দিয়েছি কারণ তার একটাই, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বার করে আনবে। আর একটু মন খুলে বলে, আরো একটু জোরে বলে আল্লাহু আকবার। সে কোরআন আজ আমাদের ঘরে ঘরে, কোরআন হাফেজদের ছিনাই, কোরআনের জ্ঞান আলেমদের ছিনাই, জি কোরআনের বয়ান যোগ্য আলেমদের জবানে এবং কোরআনের জ্ঞান আদবি যোগ্য শ্রোতাদের দিলে দিলে। জোরে বলে জি, আমার আল্লাহ বললেন নবী তোমাকে কোরআন দিয়েছি, এই কোরআন দ্বারা তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বার করে আনবে। জি ভাইরে, তাহলে বিশ্ব নবীর সঙ্গে কোরআন ওতপ্রোত বিজড়িত একটা সাবজেক্ট। জি ভাই, এই কোরআনকেই কাজে লাগিয়েছেন আমার নবী মানুষকে অন্ধকার থেকে বার করার জন্য। কিসের অন্ধকার? পথ দেখতে পাওয়া যাচ্ছে না, ঘোর কৃষ্ণ না। সম্মানিত ভাইয়ের আমার, এই অন্ধকার হলো শিরকের অন্ধকার, এই অন্ধকার হলো কুফরির অন্ধকার, এই অন্ধকার হলো বেদাতের অন্ধকার, এই অন্ধকার হলো কুসংস্কারের অন্ধকার, এই অন্ধকার হলো দুশ্চরিত্রের অন্ধকার, এই অন্ধকার হলো অসামাজিকতার অন্ধকার, এই অন্ধকার হলো সুদের অন্ধকার, এই অন্ধকার মদের অন্ধকার, এই অন্ধকার চুরি ডাকাতির অন্ধকার, এই অন্ধকার মানুষকে লুটতারাজ করে নিঃস্ব বানানোর অন্ধকার। এই অন্ধকারত্ব থেকে, এই কুসংস্কার থেকে, এই দুশ্চরিত্র থেকে, শিরক থেকে তাওহীদের পথে, কুফর থেকে ঈমানের পথে, বেদাত থেকে সুন্নতের পথে মানুষকে ডাকার জন্যই, বার করার জন্যই, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যই আমি আল্লাহ তোমাকে শুধু ব্যক্তি হিসাবে পাঠাইনি, হাতিয়ার হিসাবে তোমার কাছে কোরআন দিয়েছি। আমরা বাস্তবে তাই দেখি। রাসূলুল্লাহর ইসলাম প্রচার মিশন 23 বছরের, জি মাত্র 23 বছর, দু যুগও পুরো না, এক যুগ 12 বছর, তাহলে 23 বছর মানে দু যুগ পুরো না। এই 23 বছরের আবার দুটো পাঠ। একটা পাঠ হলো 3 বছর ইনডোরে গোপনে গোপনে ধর্ম প্রচার, প্রকাশ্য আমার নবী তখন বলার অর্ডার আল্লাহ দেন না। যখন প্রকাশ্য বলার অর্ডার দিয়েছেন, ফাসদাক বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আল্লাহ বললেন নবী তোমাকে যে আদেশ করা হয়েছে, তোমাকে যে নির্দেশ দেয়া হয়েছে, তুমি প্রকাশ্য তা বলতে থাকো। ওয়া আরিদ আনিল মুশরিকিনের বিনিময়ে
মুশরিকরা গালি দেবে, শত্রুতা করবে, হিংসা করবে, তোমার পথে কাঁটা বিছিয়ে দেবে, তারা তোমার কণ্ঠরোধ করবে। ওই মুশরিকরা তোমার দ্বীন ধর্ম প্রচারের পথ আগলে দেবে। আমি আল্লাহ বলছি, ওদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। ওদের বাধা বিপত্তি, শত্রুতা, সমালোচনা, হিংসা কোনো কিছুকেই ভ্রুক্ষেপ করার তোমার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি প্রচার করো প্রকাশ্য। ওরা কি করবে ওটা আমি দেখে নেব। কি বুঝলেন? জি, তো 3 বছর পর মহান আল্লাহ নবীকে স্পষ্ট নির্দেশ দিলেন যে তুমি মানুষের কাছে স্পষ্ট প্রচার করো, স্পষ্ট প্রচার করো। তাহলে বোঝা গেল 23 বছরের ভিতরে প্রকাশ্য দ্বীন প্রচারের পিরিয়ড মাত্র 20 বছর। জি, এই 20 বছরের রাসূলুল্লাহর ইসলামী মিশন প্রচারের রেজাল্ট আল্লাহ শুকর। আপনি খুঁজলে দেখবেন মক্কা, মদিনা, হিজাজ এই জাতীয় জায়গাগুলোতে জি ভাই কুসংস্কার আর ছিল না। সুবহানাল্লাহ বলবেন। কুসংস্কার ছিল না। জি, সামাজিক অন্ধকার দূর হয়ে গেছিল, দুশ্চরিত্রের কবর হয়ে গেছিল, মানুষ মনুষ্যত্ব ফিরে পেয়েছিল, একটা সুশীল শান্তির সমাজ গড়েছিল। তারা উন্নত চরিত্রে তাদের জীবনটাকে বদল করতে পেরেছিল। তারা ভ্রাতৃত্বের বন্ধনে ফিরে এসেছিল। ছেলে বাবার মর্যাদা দিয়েছিল, স্বামী স্ত্রীকে মর্যাদা দিয়েছিল, অধিকার দিয়েছিল, বাপ তার কন্যাকে বাঁচবার অধিকার ফিরিয়ে দিয়েছিল। ভাই সন্তান, বাপ মা সন্তানের হক আদায় করেছিল, প্রতিবেশীর মর্যাদা বুঝেছিল, এবং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল, দয়াশীল, একে অপরের শোকে শোকাহত, ব্যথায় ব্যথিত, তাদের বেদনায় বেদনার্ত হয়েছিল। একবার চিল্লে বলা যাবে না? ভাই একদিকে নবী পাকের বাস্তব জীবন, আর একদিকে কোরআনের থিওরি। আল্লাহ শুকরিয়া যে আমাদের কাছে ফিজিক্যালি নবী নেই, আমাদের কাছে দৈহিক ভাবে নবী নেই, কিন্তু নবী পর্দা নিয়েছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। কিন্তু নবীর নিজের বচনে বলে যাওয়া দুটি জিনিস আজও জিন্দা জ্বলজ্বল করছে। আম ভাবে কথাটি আমাদের কানে পড়ে থাকে। আজকের প্রসঙ্গ ক্রমে আমি আপনাকে স্মরণ করাচ্ছি। আল্লাহ পাকের নবী বিদায় হজে আরাফাতের মরু ময়দানে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারে নবী বলেছিলেন, আমি রেখে গেলাম তোমাদের মাঝে দুটি বিষয়, যতদিন পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে তথা এই দুটিকে বাস্তবে তোমরা মান্য করে চলবে, এই দুটোকে প্রতিটি পয়েন্টে পয়েন্টে, প্রতিটি বিন্দুতে বিন্দুতে এটাকে মেনে তোমরা চলবে, আমি নবী কথা দিচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরাহ হবে না, বিপদগামী হবে না, তোমরা কোনোদিন বিজাতির শিকার তোমরা হবে না। আমি রেখে গেলাম একদিকে আল্লাহ পাকের কালজয়ী কালাম গ্রন্থ মুকুট আল কোরআন, আর এক রেখে গেলাম আল্লাহর রাসূল তথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ চাল চলন তোমাদের মাঝে রেখে গেলাম। দুটিকে মেনে চলো, পৃথিবীর কেউ তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। সম্মানিত ভাইরা, আজ মুসলিম জাতি মিসগাইডেড, মুসলিম জাতি আজ মিসগাইডেড, মুসলিম জাতি আজ পথহারা, মুসলিম জাতি আজ দিকহারা, মুসলিম
জাতির আজকের দিক লেগেছে, মুসলিম জাতির আজ পদক্ষেপ চলছে, মুসলিম জাতি না রয়েছে চালচলনের ঠিক, না রয়েছে ব্যবসা বাণিজ্যের ঠিক, না রয়েছে নীতির ঠিক, না রয়েছে চরিত্রের ঠিক, না রয়েছে ওঠা বসা আর মিল মহব্বতের ঠিক, না রয়েছে এদের ভিতরে একনিষ্ঠতা, স্থিরতা, না রয়েছে এদের মধ্যে এক নীতি। তার একান্ত কারণ এরা ছেড়েছে কোরআন, ছেড়েছে সুন্নাতের রাসূল। ভাই আমরা যাদের সামনে বলছি আলহামদুলিল্লাহ, তারা তো কথাগুলো আদবের সঙ্গে একাগ্রতার সঙ্গে শুনছে, কিন্তু এই মজলিসে বসা লোক ছাড়া প্রচুর লোক রয়েছে, এই জাতীয় কথাগুলো তাদের পক্ষে শোনা বেশি প্রয়োজন। ঠিক না? তারা আমাদের কথা শোনে না, আর আমরাও তাদেরকে জোর করে শোনাতে পারি না। ভাই এ পরিস্থিতির উন্নতি হবে কি হবে না আল্লাহই ভালো জানে, কিন্তু যার যা ডিউটি তো পালন করা লাগবে। একদল ছেলেদের ডিউটি বা দায়িত্ব তাদের চেতনায় আসে, তারা সভা দেয়। আর আমাদের মতন কিছু বক্তা আছে, আমরা দাওয়াত গ্রহণ করে জাতির কাছে যার যেমন জ্ঞানের পরিধি সে তেমন কথা বলে মানুষকে শোনায়। জি, আর যাদের নসিব আছে তারা মজলিসে বসে আমল করবে কবে পরের কথা, অন্তত মজলিসে বসে শুনে জ্ঞান লাভ করে, গোনা ঝরায়, সওয়াব অর্জন করে। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া খুশ নসিব যদি এটাকে জ্ঞান লাভ করে আমলে লাগায়, তাহলে তার কপাল খুলে গেল। জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলতেছিলাম উপলব্ধি করুন, আল্লাহ পাকের কোরআনের একটি কথা আপনাদেরকে শোনাচ্ছি, মনে রেখে দেওয়া দরকার। মক্কার কাফেররা এক সময় আমার নবীর কাছে দাবি করেছিল, এক সময় তারা দাবি করেছিল, ওগো মুহাম্মদ, তুমি তো কোরআন মানার কথা বলছো, তুমি তো ইসলাম মানার কথা বলছো, তোমার কাছে একটা দাবি করছি। কি দাবি? শোনো, এই আমরা ব্যবসা বাণিজ্য করি, তো মক্কা থেকে ইয়ামান, মক্কা থেকে শাম অনেক দূর দূর, তো একটা কাজ করো, এই কোরআনের দ্বারায় তুমি এই পথটা ছোট করে দাও, আর এই মাঝখানে যত পাহাড় আছে, টিলা আছে, বন্ধুর রাস্তা, বন্ধুর রাস্তা মানে সমান না, উঁচু নিচু, গাড্ডা, আবার পাহাড়, আবার টিলা, এটা সমান করে দাও। আর এই মরা লোকগুলো রে জ্যান্ত করে আমাদের সঙ্গে একটু কথা বলা, কটা দাবি। নাম্বার 1, মাঝখানের পাথরগুলো সরিয়ে দিতে হবে, এই পাহাড়। 2 নম্বর, এই পথটা ছোট করে দিতে হবে। মনে করা যাক 600 মাইল রাস্তা, তা ধরে নেন ওইটা 50 মাইলে হাজির করে দিতে হবে। আর মরা লোকগুলোকে তুলে কথা বলাতে হবে। আচ্ছা বলেন, সহজ কথায় বলতে গেলে পাগলামি বলুন আর ছেলেমি বলুন আর দুষ্টুমি আর বদমাশি বলুন, প্রত্যেকটা পাগলামি, বদমাশি, দুষ্টুমির একটা বর্ডার থাকে। আচ্ছা এদের এই দাবির কোন বর্ডার আছে? কোন জ্ঞানে, কোন যুক্তিতে, সে যে ধর্মেরই হোক, এই জাতীয় অন্যায় আবদার কোন মহলে চলে, ওরা ওই দাবি করবে। আমার নবীর পক্ষে তো আল্লাহই যথেষ্ট। নবী শুনলেন মাত্র,
আমার আল্লাহ কোরআন নাযিল করে বললেন ওয়ালাউ আন্না কুরআন সুয়্যিরাত বিহিল জিবালু ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু। ও আমার নবী তুমি মনে রাখো এই কোরআন দ্বারা আমি যদি পাহাড়গুলোকে এখান থেকে চালিত করে দেই, অর্থাৎ মক্কা থেকে ইয়ামান, মক্কা থেকে শাম, মক্কা থেকে হিজাজ, এর কোথাও যদি আর পাহাড় না থাকে, পাহাড়গুলো যদি সব উধাও হয়ে যায়, এবং কোরআন দ্বারা আমি আল্লাহ যদি এদের পথটাকে ছোট করে দেই, পথের পরিমাণটা যদি কমিয়ে দেই, সংকোচন যদি করে দেই, আর যদি আমি মুর্দাদের সঙ্গে এদের কথাও বলিয়ে দেই, বরং মনে রাখো বাল্লিল্লাহিল আমরু জামিআ, ও নবী নিশ্চিত মনে রাখো এইগুলো শুধু নয়, যাবতীয় বিষয়ের সব ক্ষমতার সার্বভৌমত্বের অধিকারী আমি আল্লাহ। সুতরাং আমি ইচ্ছা করলে পাহাড় তুলে দিতে পারি, রাস্তা সংকোচন করে দিতে পারি, ওদের মনোলোকগুলোকে তুলে জ্যান্ত করে দেখাতে পারি, এরপরে ওরা ঈমান আনবে না। এরপরেও আপনি ভাবতে পারতেছেন, কল্পনা করা যায় আল্লাহ পাকের এই আশ্বাসটা, আমি পাহাড় সরিয়ে দেব, রাস্তা ছোট করে দেব, মরা লোককে তুলে কথা বলিয়ে দেব, মাঝখানটায় শুধু নবীর সঙ্গে চলো না, নবীর সঙ্গে কি চলো। প্রিয় ভাই আমার বক্তব্য যে তাহলে কোরআন দ্বারা জ্ঞানের আলোয় হেদায়েত হওয়া, জ্ঞানের আলোয় সংস্কার থেকে বেরিয়ে আসা, কুসংস্কার থেকে বেরিয়ে আসা, কোরআনের জ্ঞানের আলো কার্যকর করে নিজেদের অন্ধকার হৃদয়টাকে আলোকিত করা, এটা এক জিনিস। আর কোরআনের মুজিজায় রাস্তা ছোট হয়ে যাওয়া, পাহাড় সরে যাওয়া, মরা লোককে জ্যান্ত করে তোলা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর জন্য দিলে হতো, এটি নবীর পক্ষে মুজিজা এবং আল্লাহর কুদরতের এক জ্বলন্ত নিদর্শন। কিন্তু ভবিষ্যৎ মালিক আল্লাহ, তিনি বললেন এ করলে ওরা ঈমান আনবে না। দেখেন চিরপরিচিত এবং প্রসিদ্ধ কথা, নবী সরকার দো আলমের কাছে ওরাই তো দাবি করেছিল যে মুহাম্মদ যদি তুমি চাঁদ দ্বিখণ্ড করে দেখাতে পারো ঈমান আনবে। শোনেননি কোনদিন? আমি হজ নসিহত হাত পা লম্বা করে করতে পারি না ভাই, জ্ঞান কম তো, আমি এই একটু করে বলি, আর অনেকে পারে, তারা বলে আমি হাত পা লম্বা করে বেলাটার মতন করতে পারি না। জি, এর কারণ হচ্ছে একটাই, জানি না তাই। জি, সংক্ষিপ্ত কথায় ওরা দাবি করলো চাঁদ দ্বিখণ্ড করে দেখাতে হবে। নবী সরকার দো আলম জমিনে দাঁড়িয়ে আল্লাহর হুকুমে আঙ্গুলি ইশারা করলেন, চাঁদ দু ভাগে ভাগে ভাগে। জোরে বলেন। জি, বিজ্ঞানীরা চাঁদে এই জোড়ার দাগও দেখতে পেয়েছেন বলে প্রমাণ দিন। সুবহানাল্লাহ। তারপরেও যারাই দাবি করেছিল, যারাই দেখেছিল, তারা ঈমান এনেছিল, ওই তো প্রমাণ হয়ে গেল। তাহলে চাঁদ দ্বিখণ্ড করার পরেও যখন ঈমান আনিনি, তাহলে আমি মক্কা থেকে ইয়ামানের পাহাড় মাঝখান থেকে দূর করে দেব, রাস্তা সংকোচন করে দেব, মরা লোককে জ্যান্ত করে দেখাবো, তারপরে ওরা। সম্মানিত ভাইরা আমার, আমি এমনি গল্প করতে চাইনি আপনার কাছে, মনে রেখে দিন বর্তমান বাস্তব পৃথিবীর, বিশেষত আমাদের এলাকার দেশে ঘরের অবস্থাটা বলছি। জি, চাঁপালিরা বক্তা খুঁজে পায় না, সেই মাতিন সাহেব, রজব আলী সাহেব আর আব্দুল কাইয়ুম, তার মানে হলো কলা বড়ি থোড়, থোড় বড়ি কলা।
বুঝতে পারেন? দুপুরে কি দিয়ে ভাত খাইলি? বলতে খোঁড়, বড়ি আর কলা। সকালবেলা জিজ্ঞেস করছে রাত্রি কি দিয়ে ভাত খাইলি? বলতে কলা, বড়ি। তা আমাদের দেশের একদল লোকেদের বক্তব্য হলো যে এরা ওই দুপুরে খোঁড় বড়ি কলা আর রাত্রি কলা বড়ি খোঁড়। জি ভাইরে, খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝুন, ঠান্ডা মাথায় বুঝুন। মক্কার কাফেরদের রাস্তা ছোট করে দিলে, পাহাড় সরিয়ে দিলে, মরা লোককে জ্যান্ত করে তাদের সঙ্গে কথা বলিয়ে দিলে, তাতেও তারা ঈমান আনবে না। আমি হাত কেটে লিখে দিতে পারি, আজকের আমার দেশে আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন আর রজব আলী এরা থোড় বড়ি করার কলা বড়ি থোড়ের মতো। তুই লিয়ায় না বাবা, তুই লিয়ায় ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, তুই লিয়ায় সারা পৃথিবী 50,000 টাকা মাল নিতে হবে, হুজুরি টাকা ঘুরবে। তুই লিয়ায় বিদেশ থেকে উড়িয়ে 1.5 লাখ টাকা দিয়ে তুই খোদ সৌদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোলাই দামাত বরকাতুল আলিয়া, তাকে উড়িয়ে হেদায়েত তার কপালে জুটবে না। তুই সারা পৃথিবীর পক্ষে হাজির করে দিবি যে বেকা সে বেকাই থেকে যাবে। মাঝখানে তোমার টাকার জ্বলন জ্বলবে। এই হচ্ছে জি, এটাই তো হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে পারি এরা এ জাতির নারী নক্ষত্র ঘুরে ঘুরে বুঝেছে। সুতরাং কোথায় ইনজেকশন কি দিতে হবে এরা ভালো জানে। তুমি উড়িয়ে আনবা, সে তার বাজার করে চলে যাবে, তার বাজার করে চলে যাবে। কেউ গজল গেয়ে 15,000 লে যাবে, কেউ কমিক করে লে যাবে, জি কেউ গল্প করে নে যাবে, কেউ খবরের কাগজ পড়ে লে যাবে। নিজের বাজারটা হয়ে যাবে। সুতরাং আমি বাস্তব কথা বলতে যে কথা বললাম, আমি আলোচনা করছিলাম বিশ্বনবীর স্মরণ সভা, বিশ্বনবীর স্মরণ সভা আলোচনা করছিলাম নবীর সঙ্গে ওতপ্রোত বিজড়িত আল কোরআন। সেই কোরআনের কথা বলতে যে বললাম কাফেরদের এই দাবি, এই দাবির পরেও আল্লাহ বললেন ওদের দাবি পূরণ করলে ওরা ঈমান আনবে না। তার জ্বলন্ত প্রমাণ দিলাম। চাঁদ দ্বিখণ্ডিত করার দাবি করলো, রাসূল চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন, ঈমান তারা প্রমাণ হয়। সম্মানিত ভাইরা আমার, প্রসঙ্গ করবে আরেকটা কথা আপনাদেরকে বলছি। ওই মক্কার কাফেররা বলেছিল মালি হাদার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাক ফায়াকুনু মাআহু নাযীরা। ওরাই বলেছিল ইয়াকুলু মালি হাদার রাসূল, তারা বলেছিল এই রাসূলের কি হলো? কি রাসূলে খাবার খায়, বাজারে ঘোরে, বুঝতে পারেন? কোরআনের কথা বলছি। এ কেমন রাসূল যে খায়, বাজারে ঘোরে? জি, এ কি রাসূল হয়? খাবে, বাজার করবে। তার মানে ওদের চিন্তা রাসূল খালি হবে, রাসূলের বিবি বাচ্চা থাকবে না, রাসূল বাজার ঘাট করবে না, রাসূল কাজ কারবার করবে না। তাই বলেছিল যে লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ কেন এর সঙ্গে ফেরেশতা পাঠায়? ফায়াকুনু মাআহু নাযীরা, সেই সঙ্গে থেকে সে ভয় দেখাতো, তাইলে আমাদের বিশ্বাস হবে। তাহলে শুধু মানব জাতির, মানব সমাজের, মানব বংশ উদ্ভূত নবী হলে হবে না। কেন না? মানুষ বংশ উদ্ভূত যখন আমার নবী, তিনি খাবেন, তার যৌন জীবন, তার পেশাব পায়খানা, তার কর্মের ডিউটি এবং তার বাজারের ডিউটি, তার অন্যান্য কাজ কারবারের দায়িত্ববোধ, এগুলো তো থাকবেই। জি, সঙ্গে থাকতে হবে কি? জোরে বলেন সবাই।
ফেরেশতা কি থাকতে হবে? ফেরেশতা। আর ফেরেশতা কি করবে? ওই সঙ্গে থেকে থেকে ভয় দেখাবে। জি আমার আল্লাহ বললেন দাঁড়ান, এই তো দেবী আমার আল্লাহ লাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও আমার নবী তুমি মনে রাখো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা, আমি যদি এদের সঙ্গে এদের কাছে পাঠিয়ে দিতাম, আমি যদি এদের কাছে পাঠিয়ে দিতাম ফেরেশতা, ওদের দাবি ফেরেশতাই পাঠাবো, আমি আল্লাহ ওদের দাবি মেনে নিয়ে ফেরেশতা পাঠিয়ে দিলাম। আর কি আরেকটা হলো ওদের পূর্বকালের পূর্বপুরুষদের তুলে তুলে ওয়াকাল্লামাহুমুল মাউতা, সমস্ত মুর্দাদেরকে তুলে যদি ওদের সঙ্গে কথা বলা। আর কি ওয়াহাশারনা ইলাইহিম কুল্লা শাই, সমস্ত বস্তুকে যদি ওদের সামনে হাজির করে দিতাম মা কানু লিউমিনু, এরপরে ওরা ঈমান আনতো না। কি বুঝলেন? তাই কপাল যদি পড়ে বাপ জি ফেরেশতা এলো, বলেন ফেরেশতা এলো, আর কপাল যদি খোলে জি ফেরেশতা লাগবে না, জি ভাই আলেমের ওয়াজ লাগবে না, শুধু এইটুকুনি ভাবলেই আল্লাহর কাছে মাথা নত হয়ে যাবে। এক মাটি ও মাটির রস টেনে উচ্চে হয় তেতো, ওই রস টেনে আখ হয় মিষ্টি, ওই রস টেনে জি গাছ হয় তিতো, ফল হয় মিঠা, শিকড় হয় বিষ, তার নাম পটল গাছ। যে কি করে হয়? কোন তার কাটা দেখেনি পটলের গিড়রে দেখায়, বললেই বলে খেলি মরে যাবে। এটা কোনদিন ভাবনি কেন বাপ? জি গেড় খেলি মরার ভয়, সেই গেড়িতে গাছ তৈরি হচ্ছে তিতো, খেলি হয় রক্ত শোধন। আর পটল একটা মিঠা ব্যঞ্জন, মিষ্টি জাতীয় তরকারি, ওটা তো নতুন উঠলি 200 টাকা কিলো কিনে খায় মানুষ। জি তোর শুনতে হবে না বাপ, তোর ফেরেশতা লাগবে না, তোর নবী লাগবে না, তুই আল্লাহর সৃষ্টির এতটুকু নিয়ামত পাপ, তোর ঈমানের চক্ষু খুলে যাবে, কুসংস্কারের পর্দা দূর হয়ে যাবে। কিন্তু কপালে যদি হেদায়েত না থাকে, তুই কোথাতে বক্তা উড়ুবি বাপ, কত টাকা দিয়ে আনবি আর কোন ফ্লাইটে করে আনবি? জি শুধু হবে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, ফল ভিতের আঙ্গুল। প্রিয় ভাইরা আমার জি, আর হেদায়েত যার কপালে আছে, সে স্বদেশের বক্তার কাছেও হেদায়েত হতে পারে, বিদেশের কাছেও হতে পারে। প্রিয় ভাইরা আমার, তো আমাদের এই প্রোগ্রামগুলো মানুষের কাছে শুধুমাত্র হেদায়েতের বার্তা পৌঁছানো, সংস্কারের বার্তা পৌঁছানো, মানুষের জীবনে দিনের আলো জ্বেলে দেওয়ার রাস্তা করে দেওয়া, মানুষকে আল্লাহর প্রতি আকৃষ্ট করার চেষ্টা চালানো, মানুষকে জাহান্নামের প্রতি ঘৃণা তৈরি করা, জান্নাতের প্রতি লোভ তৈরি করা, এটাই আমাদের এই ওয়াজ নসিহতগুলোর প্রোগ্রামের মূল লক্ষ্য। আল্লাহ আমাদের বুঝ দেন, সকলেই বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি টাইম পাস করা বুঝি না, যা নসিবে থাকে যেমন পারি 2-4 কথা বলি। আল্লাহ আজকেও কিছু কথা বলিয়েছেন, আমি মাইক ছাড়তে যাব। অনেকক্ষণ আগে আমাদের মাওলানা রজব আলী সাহেব তিনি এসে ওয়েটিং এ আছেন, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। জি আমি বিদায়ের আগে আপনাদেরকে বলবো, আমাদের সাংগঠনিক প্রচার আপনাদের কাছে একটাও অজানা নেই। জি আগামীতে হাজিরা থেকে শুরু করে পরপর বিভিন্ন মাদ্রাসার ইসালে সওয়াবগুলো আসছে, আপনাদের কাছে বার্তা পৌঁছে যায়, ফলে আপনারা সেই মজলিসগুলোতে যেমন যান তেমন যাবেন।
জি এবং আগামী দিনেও আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনাদের দানের হাত রাখবেন। জি আমি শুধু এইটুকু কথা আপনাদেরকে বলবো যে আগামী 9-10 ধারণ আমার আব্বার রেখে যাওয়া বইকারা মাদ্রাসার এই স্বভাব বইকারার প্রতি এই গ্রামের অনেকের আত্মীয়তার সম্পর্ক আছে, তো আপনাদের একটু দাওয়াত